চুল পড়ে যাচ্ছে, অনেক পড়ে যাচ্ছে, টাকলু হয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, হতে থাকো টাকলু, কিন্তু তার সাথে একটু কষ্ট করে এই তেলটা বানাও, গ্যারেন্টি দিচ্ছি চুল উঠতে বাধ্য। দেখো প্রথমেই বলে দিচ্ছি, এই বেশি টাকা খরচা করে উল্টোপাল্টা তেল না কিনে এই পিওর তেলটা কেনার চেষ্টা করবে। বিশেষ করে এই তেলের মধ্যে অনেক কেমিক্যাল থাকে না। আমি ওই জন্যই শালিমার তেলটাকে খুবই প্রেফার করি। আর একান্ত এটা না পেলে ওই নিহার ন্যাচারাল বা প্যারাশুট অয়েলটা নিয়ে নেবে, তবে চেষ্টা করবে শালিমারটাকে নেওয়া। আর তারপরে তোমরা অ্যালোভেরা নেবে, একটু আমলকি নেবে, জবা ফুল নেবে। আর এই জিনিসগুলো যে কতটা উপকারী চুলের জন্য তোমরা কল্পনা করতে পারবে না। কালো জিরা তো অবশ্যই মাস্ট নেবেই, তার সাথে নেবে মেথি। আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটা না দুটো জিনিস, সেটা হচ্ছে কারি পাতা আর হচ্ছে পেঁয়াজ, এগুলো নেবেই। সাথে নয়নতারা ফুলের পাতা নেবে, কখনোই নয়নতারা নেবে না। আমি জাস্ট তোমাদেরকে পাতাটা চেনানোর জন্য দেখিয়েছি, কারণ অনেকেই আছে নয়নতারা পাতা চেনে না। সাথে নেবে জবা ফুলের পাতা। হ্যাঁ, জবা ফুল অবশ্যই ওই শীষটা মাথা ছাড়িয়ে নেবে আর বোটাটা ছাড়িয়ে নেবে, এছাড়া প্রত্যেকটা জিনিস নিয়ে নেবে। এখানে আমি 200-400 গ্রামের টোটাল তেলটা বানাচ্ছি। 400 গ্রাম তেলটা ফোটাতে আমার ওই 300 গ্রামের কাছাকাছি চলে আসবে। আর আমি এখানে প্রত্যেকটা জিনিস যেভাবে কেটে নিয়েছি সেরকমভাবে তোমরাও কেটে নেবে। অবশ্যই নয়নতারা ফুলের যে পাতাগুলোকে, এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। কারণ কি বলতো, এইগুলো গাছের পাতায় থাকার কারণে তোমার প্রচণ্ড পরিমাণে ধুলো বালি জমতে থাকে। তারপরে আমি দুটো তেল ভালোভাবে আমার একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এবং সবার ফার্স্ট খুব ভালোভাবে তেলটা গরম যখনই হয়ে আসবে অ্যালোভেরাটাকে কেটে দেবে। দেখো অ্যালোভেরা মিনিমাম দেওয়ার 2 ঘন্টা আগে কেটে রাখবে, কারণ অ্যালোভেরা থেকে না এরকম একটা জুস বের হয়, যেটা কিনা আমাদের ফেস বলো বা আমাদের স্কিন হেয়ার কোনো কিছুর পক্ষে ভালো না। এটা অনেকটা একটু হলদেটে টাইপের হয়, এটাকে চেষ্টা করবে যতটা পরিমাণে তোমরা তুলে রাখতে পারো। অ্যালোভেরাটা একটু ফুটে আসলে তার মধ্যে দেবে সবার ফার্স্টে পেঁয়াজ। অ্যালোভেরাকে ফার্স্টে এই কারণেই দিতে বললাম, কারণ অ্যালোভেরার মধ্যে প্রচণ্ড জুসি ব্যাপারটা থাকে। এভাবে অ্যালোভেরা, নয়নতারার পাতা, জবা ফুলের পাতা প্রত্যেকটা জিনিসকে তোমরা একে একে দিয়ে দেবে, এবং ততক্ষণই ফোটাবে যতক্ষণ না তেলটা তোমার কালো হয়ে যাচ্ছে। অবশ্যই দেখবে জিনিসগুলো একদম পুরো কালো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্তই ফোটাবে। একটু টাইম নিয়ে করবে, যে হ্যাঁ আমি নামিয়ে দিলাম, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। বিশ্বাস করো, যারা হচ্ছে গ্যাস ওভেনে করবে তাদের হয়তো একটু টাইম কম লাগবে, কিন্তু যেহেতু আমি ভিডিও পারপাস কুকারে করছি, এই সমস্ত ইলেকট্রিক কুকারে একটু টাইম লাগে। আমি 2.5 ঘন্টার উপরে ফুটিয়েছি। আমি জানি অনেকে এটা হাসবে, বলবে যে 2.5 ঘন্টা ধরে ফুটিয়েছে। হ্যাঁ, আমি সত্যি 2.5 ঘন্টা ধরে ফুটিয়েছি। এমনকি 2.5 ঘন্টা ধরে ফোটানোর পরে আমি সেটাকে ওভারনাইট রেখে দিয়েছি। এই ভাজা পোড়া এই জিনিসগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে সারা রাত রেখে দিয়েছি। এতে করে তেলটা বেশি হেলদি হবে, এটা আমার মনে হয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন তেলের কালারটা কীরকম, এখন পুরো ট্রান্সপারেন্ট কালার। আর এই দেখো ফোটানোর পরে এটা আমি নেক্সট ডে শ্যুট করছি। দেখো তেলটার জাস্ট কালারটা দেখো, পুরো সর্ষের তেলের যে কালারটা হয় অনেকটা সেরকম হয়ে এসছে। আর হ্যাঁ, এই তেলটার কিন্তু একটা মারাত্মক বাজে গন্ধ হয়, যেটাকে কিনা ইউজ করে আমরা কোথাও যেতে পারি না। কোনো স্টুডেন্ট থাকলে হয়তো তুমি মেখে নিলে, পরের দিন সকালে ব্যাচে পড়তে গেলে কখনোই এটা করো না, কারণ তেলটা ভীষণ বাজে গন্ধ হয়। চেষ্টা করবে সপ্তাহে 2 বার করে তেলটা ইউজ করার। তেলটাকে ইউজ করার আগে যদি পারো একটা চামচে করে নিয়ে একটুখানি যদি গরম করে নিতে পারো কোনো বাটির মধ্যে দিয়ে। অবশ্যই সেটা আগুনে সরাসরি গরম করবে না, কিভাবে কি গরম করবে সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দেখাবো। আর হাতে সময় না থাকলে এভাবেই তোমরা কাচের বয়াম থেকে নিয়ে সরাসরি নিজের মাথায় অ্যাপ্লাই করে নিতে পারো। আর এছাড়া এর মধ্যে যদি তোমরা আরও দুটো জিনিস মিশিয়ে তোমরা মাখো, তাহলে কার্যকারিতা তোমরা আরও তাড়াতাড়ি দেখতে পাবে। আর কি উপকরণ মেশালে তোমরা এই উপকারটা সব থেকে বেশি পাবে, সেটার জন্য ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে কিন্তু এরকম ভাই সোজা সাপটা ভিডিওই আসবে, যেটা কিনা তোমরা অল্প খরচে বাড়িতে চটজলদি করে ফেলতে পারো। কারণ এখানে যে কটা উপকরণ দেওয়া আছে, খুব অল্প পয়সায় তোমরা কিন্তু আমি এই অল্প কটা দিন ইউটিউবে এসেছি, খুব নতুনই চ্যানেলটা। তো তোমাদের যদি আমার জিনিস আমার বানানো তেল বা আমার স্কিন কেয়ার রুটিনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর লাস্ট আমি একটা ভিডিও দিয়েছি কোরিয়ান স্কিন কেয়ার, তো ওটা তোমরা কিন্তু করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে, আমি নিজেই অবাক হয়ে গেছি।